ধন্যবাদ জুয়েলকে। আমাদেরকে অনেকে বলছেন যে এই বন্যায় আসলে ভারতের খুব একটা দোষ নেই, কারণ ভারত যদি তাদের দেশ থেকে পানি ছেড়ে না দেয় তাহলে পানিটা কোথায় যাবে। কিন্তু এর সাথে আমাদের লক্ষ্য করতে হবে যে এটি আসলে একটি নিয়ম, যে যখন উজানের দেশ কোনো বাঁধ খুলে দেয় তার আগে তার অবশ্যই অবশ্যই যেই দেশের উপর দিয়ে পানি যাবে সেই ভাটির দেশকে অবগত করতে হবে। কিন্তু আমাদের এই তথাকথিত বন্ধু প্রতিম দেশ কিন্তু আমাদেরকে অবগত করেনি, এবং এটি আমাদেরকে আসলে তারা কি হিসেবে ট্রিট করে, তারা কি আমাদেরকে বন্ধু মনে করে নাকি আসলে তাদের প্রজা মনে করে যাদের জীবনের কোনো দাম নেই, এটি আসলে তাদের এই আচরণ থেকে আমরা বুঝতে পারি। বিভিন্ন রকমের আইন কানুন ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে আমাদের এখানে দুর্যোগ সৃষ্টি করলো, এবং এটা কিভাবে কোন কোন আইনগুলো ভঙ্গ করে আমি সেগুলো একটু ব্যাখ্যা করি। আমি দুর্যোগ ব্যবস্থাপনায় পড়েছি। আমি জানি ভারতের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমে যে কোনো বৃষ্টিপাতের 48 ঘন্টা আগে তারা বুঝতে পারে কত মাত্রার বৃষ্টিপাত কোথায় হবে। তারা কিন্তু জানতো যে ত্রিপুরায়, মেঘালয়ে, আসামে বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাতের যখন তারা যখন জানতো যে মেঘালয়ে একটা বড় বৃষ্টিপাত হবে, তখন যদি সাথে সাথেই তারা বাঁধের আগের ওই পানিগুলো দু একটা স্লুইস গেট খুলে দিত, তাহলে বাঁধের আগে পানি জমে থাকতো না। কিন্তু তারা ইচ্ছা করে পানি জমিয়ে রেখেছে, যখন পিক আওয়ার হয়েছে তখন একসাথে সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা আমরা ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন জানি, সেই কনভেনশনের 5 থেকে 8 নম্বর অনুচ্ছেদ আমি আমি সবাইকে পড়ে দেখার অনুরোধ করব। সেখানে স্পষ্ট বলা আছে কোন দেশ পার্শ্ববর্তী দেশের ক্ষতি করে পানি ব্যবহার করতে পারবে না। সেটা করেছে, ইচ্ছাকৃত ভাবে করেছে, এবং এটা ক্রাইম। এই ভারতীয় আগ্রাসনের পেছনে আপনারা জানেন কলকাঠি নাড়াচ্ছে এখনো স্বৈরাচার পালিয়ে, স্বৈরাচার ধ্বংস হয়ে যায় নাই। স্বৈরাচার শেখ হাসিনা এবং এই আওয়ামী সন্ত্রাসী তারা মূলত ভারতের বাংলাদেশ শাখা। তারা বাংলাদেশে যেই সুবিধাগুলো তারা পাচ্ছিল, বাংলাদেশকে একটা পুতুল রাষ্ট্র করে রাখছিল, সেই পুতুল রাষ্ট্র করে রাখার যে সুযোগগুলো সেইগুলো তারা পাচ্ছে না। বাংলাদেশকে তারা শোষণ করতে পারছে না। এই ভারত যে বাংলাদেশে যে কলোনি স্থাপন করেছিল, সেই কলোনির ভিত আমরা 5ই আগস্ট নষ্ট করে দিয়েছি। বন্ধুর বেশ ধরে এরকম বিনা নোটিসে বাঁধ খুলে দেওয়া কোনো বন্ধু তার পরিচয় দেয় না। বাঁধ খুলে দেওয়ার আগে যেখানে আপনারা জানেন, যেখানে পলিসি মেকাররা জানে যে বাঁধ খোলা দেওয়ার পরিণতি কি হতে পারে, লাখ লাখ মানুষ ভেসে যেতে পারে, মারা যেতে পারে, তারা কোনো নোটিশ ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। এত এত কম সময়ের মধ্যে মানুষগুলোকে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যখন কয়েকদিন আগে মানে যেটা কিনা যে কোনো সরকার পতন হওয়ার পরে কয়েকটা দিন, কিছু সময় পিরিয়ড অ্যানার্কি চলে, এটা খুব স্বাভাবিক। আমি সেই ঘটনাগুলোকে অবশ্যই সমর্থন করি না, কিন্তু সেই যে বাংলাদেশে অরাজকতা চলছিল, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল, তখন কিন্তু ভারতের মিডিয়া থেমেছিল না। তখন তারা বারবার, মোদি বারবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের জন্য তার কনসার্ন প্রদর্শন করেছে। কিন্তু এখন তার কনসার্ন কোথায়? তার যদি হিন্দুদের উপর এত মায়া থেকে থাকে, কেন বানভাসী যেসব অঞ্চলে হয়েছে সেখানে কি কোনো হিন্দু ছিল না? যদি আমরা একবার লং মার্চ করে আমরা রক্ত দিয়ে এক ফ্যাসিস্টকে নামিয়েছি, ফ্যাসিস্ট যদি পাশের দেশে থাকে আমরা আবারও লং মার্চ করতে বাধ্য হব। কারণ মাওলানা ভাসানী বলে গেছে, পিন্ডির জিনজির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মানি না, মানবো না। দিল্লির দাসত্ব, আমেরিকার দাসত্ব, কোন দেশের দাসত্ব আমরা মানবো না। 5 আগস্টের ইতিহাস ভুলে গেছেন? আমরা দেখতাম যে 5 আগস্টের আগে এই যে পরাজিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে বারবার ঘোষণা করত যে ভারত হচ্ছে তার বন্ধু রাষ্ট্র, মোদি হচ্ছে তার বন্ধু সরকার। আপনারা জানেন নিশ্চয়, আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? রাজনীতিতে বন্ধুত্ব নির্ধারিত হয় স্বার্থের ভিত্তিতে। তাহলে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে বারবার ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যায়িত করত। কেন করত? কারণ এই ফ্যাসিস্ট মোদী সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বার্থ এক। কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশের আপামর যে জনতা, সে আপামর জনতার পাশে সব সময় ভারতের সাধারণ জনগণ দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। আমরা দেখেছি গত কিছুদিন আগে যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু ভারতের মানুষ
বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে এদের কথা শুনতে পাচ্ছেন, তারা জানেন আজকে বাংলাদেশের কি পরিস্থিতি, তারা জানেন কিভাবে করে একটা কৃত্রিম মানব সৃষ্ট বন্যায় আমাদের বাংলাদেশের পূর্বাংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে যখন একটা ব্যারেজ খোলা হয় তখন সেই ব্যারেজ খোলার আগে অন্তত একটা প্রায়র ওয়ার্নিং দিতে হয়, অথচ আমরা দেখলাম ভারতীয় সরকার কোন ধরনের প্রায়র ওয়ার্নিং ছাড়া ব্যারেজগুলি খুলে দিল। আজ পার্বত্য চট্টগ্রাম, আজ ফেনী, আজ মৌলভীবাজার, আজ সিলেট পানিতে ভেসে যাচ্ছে। ভারতীয় মিডিয়ার কাছে জানতে চাই, সেই মিডিয়া যারা কয়েকদিন আগেও বাংলাদেশি হিন্দুদের কথা বলে কুমিরের অশ্রু কাঁদছিলেন, জানতে চাই আপনাদের ছাড়া বন্যার পানি, আপনাদের বন্ধু প্রতিম অনুগ্রহ যখন বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তখন কি সে দরজার বাইরে জিজ্ঞেস করছে কে হিন্দু কে মুসলিম? সে কি জিজ্ঞেস করছে কে পানি বলে আর কে জল বলে, নাকি সে গোটা বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে?